বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ভিডিওটা আসতেছি শুধুমাত্র গত পরশু দিনের বাঁশডুপির ট্র্যাজেডি নিয়ে। যে বাচ্চাটা আমাদের মাঝে ফিরে এসেছেন তাকে নিয়ে দু একটা কথা বলার চেষ্টা করতেছি। আসলে কথাটা কি বলবো, ওকে আমরা মানবিক দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে, রাষ্ট্রীয় দৃষ্টিতে যথেষ্ট ধরনের সহানুভূতি বা মানবিক কথাবার্তা বা সান্ত্বনা ইত্যাদি সব কিছু দিয়ে চেষ্টা করে যাব। এই ধরনের সব ঘটনা ট্র্যাজেডিতে দেখা যায়। দিন শেষে ওর মা ওকে যে মানে বাস থেকে বের করে দেওয়া হয়েছে, যেটুকু দাবি করা হচ্ছে সেটাতে ও ইনশাল্লাহ আমাদের মাঝে ফিরে এসেছেন। কিন্তু ও জীবনে, বাকি জীবনে যাকে পানি বাধ্য হয়ে পানির তলদেশে রেখে আসছেন, ওনার মা, ওই বাচ্চার মা ওনাকে যে রেখে আসছেন, ও মায়ের অভাবটা পৃথিবীতে কেউ দিয়ে আর পূরণ করতে পারবে না। এই বাচ্চাটাকে হয়তো সাময়িক আমরা সবকিছু করতেছি, ওকে অনেক চেষ্টা করতেছি, মানে সান্ত্বনা দেওয়ার, মানবিক অনেক কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু এই বাচ্চাটা কিন্তু দিন শেষে ওর মৃত্যুর আগ পর্যন্ত মাকে সারা জীবন করতে হবে। ওর ভরণ পোষণ এতদিন যেভাবে ও পেয়ে আসছিল ওর মার হাতে, সেটা আর পৃথিবীতে কেউ দিয়ে ওনাকে পরিপূর্ণ করতে পারবে না। এটা আল্লাহর বিধানে নেই, ঠিক আছে। কিন্তু এই বাচ্চাটার দিকে তাকিয়ে আমরা বাকিটা এটুকু করি, এই যে ট্র্যাজেডি, এই যে দুর্ঘটনা, যে বাস অ্যাক্সিডেন্ট ইত্যাদি, এগুলোতে আমরা একটু সতর্ক হই। অনেক বছর হয়ে যাচ্ছে, হাজারো লক্ষ কোটি কথা বলা হয়েছে। সুতরাং কথার জন্য কথা নয়, কাজের জন্য কথা হোক, সেটাই প্রত্যাশা করি। প্রত্যাশা নয়, সেটা বাস্তবায়ন করতে হবে। এইটাই আমাদের এখন বর্তমান মানে পরিবহন সেক্টরে বা বিভিন্ন নৌজাহান বলে, বিমান সেক্টর বলে ইত্যাদি সব জায়গায় এই ধরনের এই যে ট্র্যাজেডির থেকে কিভাবে আমরা একটু মানে আল্লাহর কাছে ফরিয়াদ করে ক্ষমাইতে পারি বা একদম মানে ক্ষমাই ফেলতে পারি। আমার মনে হয় সবকালে যদি আমরা 10টা বাচ্চাকেও যদি এখান থেকে বেঁচে আনতে পারি বা এই ধরনের দুর্ঘটনার থেকে আমরা রক্ষা পেতে পারি, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে এটা মানে আমরা চেষ্টা করলে, যেমন এই যে এখানে দু একটা অবশ্যই গাড়ির চালকের অবশ্যই আমি গাফিলতি মনে করতেছি। কারণ একটা গাড়ির চালক যদি ভালো যদি ড্রাইভ করে থাকে, উনি যে মানে কন্ট্রোলের বাইরে গেছে বাসটা, সেটা অবশ্যই কোনো না কোনো একটা ফল্ট ছিল। আর একটা জিনিস হচ্ছে কি, এই যে আমরা এই ফেরিটার ফাড়াফাড়ির সময় ফল্টনে যে রেলিংয়ে যে একটা ড্রপ থাকার কথা ছিল, মানে একটা স্ট্রংলি একটা বেরির মতো, তো এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন ছিল। এখানে অবশ্যই আমাদের গাফিলতি আছে, এগুলো অবশ্যই আমাদের খতিয়ে দেখা উচিত। বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাহেব, আমার সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব মহোদয়, আশা করি সবেমাত্র শপথ গ্রহণ করেছেন, 1 মাসেরও মতো হয়েছে। তার মধ্যে রোজা রমজান মাস চলে এসেছিলেন। তো আগামীতে ইনশাল্লাহ উনি যেভাবে আমাদের মাঝে আসতেছেন, আমার এই কথাটা ওনার উদ্দেশ্য করে বলা, এই সেক্টরগুলোকে অবশ্যই উনি সাধারণ মানুষের পাশে হয়ে দাঁড়াচ্ছেন। এবং বিশেষ করে সবচাইতে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে মুহূর্তের জন্য আমি মনে করি এই পরিবহন। এই পরিবহনগুলোর সুরক্ষার জন্য আমরা অবশ্যই অ্যাক্সিডেন্ট, আমরা কথায় বলি অ্যাক্সিডেন্টেই না, অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা শতকরা পার্সেন্টেজটা দেখতে হবে। যে হারে হচ্ছে, এটা কিন্তু আমাদের গাফিলতির কারণে বেশি হচ্ছে, এটা কিন্তু স্বীকার করতে হবে। সুতরাং আমি সবার কাছে, মানে পরিবহন দায়িত্বে যারা আছেন, সমস্ত পরিবহন বাইরা সবাই যে খারাপ তা কিন্তু নয়, যারা ভালো আছেন তারাও কিন্তু এগুলাকে চেষ্টা করবেন, সরকারকে সহযোগিতা করবেন।
সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। সেভাবে আগামী দিনে আমরা এই পরিবহন সেক্টরকে একটু সাজাইয়ে রাষ্ট্রীয়ভাবে একটু, যেটা আমাদের এই ছোট ছোট বা ট্রেজারি থেকে আমরা আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেন, সেই ধরনের ব্যবস্থাটুকু হাতে নিবেন। সেজন্য সবার কাছে অনুরোধ করি, সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।